বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15 আগস্ট 2021 খ্রিস্টাব্দ, 31 শ্রাবণ 1428 বঙ্গাব্দ, 6 মহরম 1443 হিজরি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেলকুচি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি সিরাজগঞ্জ। প্রধান অতিথি বেলকুচি চৌহালির মা মাটি মানুষের নেতা জনাব আলহাজ আব্দুল মমিন মণ্ডল, এমপি 66 সিরাজগঞ্জ 5। উপস্থিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্যদের প্রতি শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ, প্রভাষক, ইসলামী শিক্ষা বিভাগ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ইরশাদ হচ্ছে, আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা অকৃতজ্ঞ হও না। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তা তোমরা অনুধাবন করতে পারো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাবু সুব্রত পাল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, বেলকুচি সরকারি কলেজ। বাবু সুব্রত পাল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, যখন এই পৃথিবীতে
অধর্মের উত্থান হয় এবং দুষ্ট লোকের বাড়তি হয়, তখন আমি নিজে সেখানে অবতীর্ণ হই সাধুদেরকে রক্ষা করার জন্য। তাই আমি মনে করি যে যখন পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা এদেশের বাঙালিরা নিষ্পেষিত নির্যাতিত হতেছিল, ঠিক তখন ঈশ্বর তার অংশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেরণ করেছেন, যার ফলে আজ বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। সর্বভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা করছি দুঃখ ভাগ ভবেত। জগতের সকলেই সুখী হোক, সকলে রোগ শূন্য হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। নমস্কার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন পৌর ছাত্রলীগের সভাপতি জনাব এম আক্তার হামিদ। জনাব এম আক্তার হামিদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এমন একটা দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে জাতির সর্বোচ্চ সম্পদ, যে জাতির স্বাধীনতা প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ দাবিদার, সর্বোচ্চ নেতৃত্ব দানকারী মহান মানব বাঙালি রাখাল রাজা, হাজার বছরের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন বেলকুচি চোহালি আপামর জনসাধারণের মা মাটি মানুষের নেতা, আমার চৌদ্দভাজন ব্যক্তিত্ব, আমার ব্যক্তিগত অভিভাবক, বেলকুচি চোহালির মা মাটি মানুষের নেতা জননেতা জনাব আলহাজ আব্দুল মমিন মণ্ডল। উপস্থিত আছেন অত্র কলেজের আমার শিক্ষক, কারণ এই প্রতিষ্ঠানেই আমি শিক্ষারত ছিলাম। 2012 সালে এখান থেকে পাশ করেছি। উপস্থিত আছেন অত্র কলেজের সভাপতি সম্মানিত মুস্তাফিজ স্যার, আজকের এই আলোচনা সভার সভাপতি। উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের চৌদ্দভাজন নেতা আলহাজ ফজলুল হক কাকা। উপস্থিত আছেন আমার চৌদ্দভাজন শিক্ষক শাহজাহান আলী মাস্টার। আরও উপস্থিত আছেন আমার বেলকুচি উপজেলার সভাপতি বন্ধুবর রবিন হাসান রকি। উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব ভাই। উপস্থিত আছেন আমার পৌর ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ উৎস। সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বেলকুচি পৌর ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে বলার কিছুই নাই, আজকে এই দিনটা হচ্ছে আমরা শোকাহত। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে থানা আওয়ামী লীগ আছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামীতে যেন এই শোক আমাদের দেখতে না হয় সেই আহ্বান জানিয়ে এবং সবাইকে আমার নেতা আলহাজ মমিন মণ্ডলের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এম আক্তার হামিদকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। ঘাতকের ভুলে কখনোই পারেনি মুছে দিতে সেই অবিলাসী নাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে 15ই আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেলকুচি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সম্মানিত সভাপতি, আমার 14 ভাজন
শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমান, প্রধান অতিথি বেলকুচি এনায়েতপুর চৌহালির মা মাটি মানুষের নেতা, আমার অভিভাবক জননেতা জনাব আলহাজ আব্দুল মুমিন মণ্ডল এমপি, উপস্থিত আছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক গাজী ফজলুল হক সরকার, উপস্থিত আছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আলী খান, উপস্থিত আমার সম্মুখে আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ বেলকুচি সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সম্মুখে সাংবাদিক ভাইয়েরা এবং আমার ছাত্রলীগের কর্মীগণ, সবাইকে জানাই আমার সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া নিজ সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, মহান মুক্তিযুদ্ধের 17,000 ছাত্রলীগের নেতাকর্মীর প্রাণের উৎসর্গ করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার নেতা আলহাজ আব্দুল মুমিন মণ্ডলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ হতে সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকে হচ্ছে আগস্টের 15ই আগস্ট, কালো রাত। 15ই আগস্ট বাংলার আকাশ বাতাস এমনকি প্রকৃতিও অস্থিতিশীল হওয়ার দিন, কেননা 75-এর এই আগস্ট এবং শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর মর্মছেরা আকাশের অশ্রুর প্লাবনে। সম্মানিত সুধী, 75-এর 15ই আগস্ট সুবহে সাদিকের সময় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যখন ঘাতকের বুলেটের ঝাঁঝরায় বঙ্গবন্ধুর শরীর ক্ষতবিক্ষত হয়, তখন যে বৃষ্টি ঝরছিল তা যেন বৃষ্টি নয়, ছিল প্রকৃতিরই অশ্রুপাত। সম্মানিত সুধী, আপনারা জানেন বঙ্গবন্ধু একটি নাম নয়, একটি অমর বাণী। বঙ্গবন্ধু এমন একটি নাম, এমন একটি আদর্শ, যে আদর্শের মাধ্যমে উজ্জীবিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় লাখো কোটি বাঙালি তার ওই ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ধাবিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এর 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তার এই অমর আহ্বানেই লাখো নিপীড়িত কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর আত্মজীবনী বলে শেষ করার নয়, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি পরিশেষে কবি নির্মলেন্দু গুণের একটি কথাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। সেই সব ইতিহাস ভুলে যাব আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব রবিন হাসান রকি। জনাব রবিন হাসান রকিকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদো বাঙালি কাদো, কেঁদে ঋণের বোঝা হালকা করো। 15ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারবর্গের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেলকুচি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান স্যার, উপস্থিত আছেন বেলকুচি চৌহালির মা মাটি মানুষের নেতা, জনতার নেতা আলহাজ আব্দুল মুমিন মণ্ডল, উপস্থিত আছেন বেলকুচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক সরকার কাকা। আমার সম্মুখভাগে উপস্থিত আছেন বেলকুচি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকলকে আমার প্রাণের সংগঠন বেলকুচি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।
বাঙালির ইতিহাসে সবচেয়ে নিকটজনক দিন আজকে 15ই আগস্ট। বাঙালির ইতিহাসে সর্বনিকৃষ্টতম দিন আজকে 15ই আগস্ট। ঘাতকের নির্মম বুলেটে আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে জাতির জনক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গের সদস্যবৃন্দ, 17 জন সদস্যবৃন্দ। তো এইখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জানেন আজকে জাতীয় শোক দিবস। আমরা শোক দিবস পালনের জন্য সার্বিকভাবে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। এইখানে উপস্থিত সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করি। স্বাধীনতার মহান স্থপতি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করি বেলকুচি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রবিন হাসান রকিকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া। জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আব্দুল মমিন মণ্ডল সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার কলেজের সহকর্মীবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি দিনে আমি শিক্ষকদের পক্ষ থেকে দুটি কথা বলার জন্য এখানে এসেছি। আপনারা সবাই জানেন 1975 সালের 15ই আগস্ট আলোচনা সভা এবং দোয়া মাহফিলের এই জাতীয় শোক দিবসে শোকাবহ, বেদনাদায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের কিছু কুলাঙ্গার, কিছু নরাদম, কিছু পশু সমতুল্য ব্যক্তি, তাদেরকে ব্যক্তি মানুষ বললেও ভুল হবে, পশু, তারা সেই ন্যাক্কারজনক ঘটনা রাতের অন্ধকারে সংগঠিত করেছিল। শুধু যে আমাদের জাতির পিতাকেই হত্যা করে তারা হ্যান্তহান তা নয়, এই পরিবারের আরও 16 জন সহ 17 জনকে নির্বিচারে হত্যা করে। এই হত্যাকাণ্ড সংগঠিত করে তারা ভেবেছিল এই জাতিকে মেধাশূন্য, এই জাতিকে উন্নয়নের পথ থেকে রুদ্ধ করে দেওয়া হবে, কিন্তু তা কি পেরেছেন? আল্লাহর রহমত ছিল, তারই 2 কন্যা জার্মানে অবস্থান করার কারণে তারা 2 জন বেঁচে যায়। আজকে আমাদের প্রধানমন্ত্রী সহ ওনারই আরেক কন্যা শেখ রেখানা 2 জন বেঁচে আসছিলেন বলেই আজকে এই শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা করার যে স্বপ্ন, এই স্বপ্নকে '81 সালের দেশে প্রত্যাবর্তন করেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1996 সালে ক্ষমতায় আসেন, 5 বছর ক্ষমতায় ছিলেন, আবারও কুচক্রী মহলের চক্রান্ত করে ক্ষমতা আসতে পারে নাই। পরবর্তীতে আবার আল্লাহর রহমত থাকলে, ক্ষমতা যাকে দেন আল্লাহ, তাকে আবারও ক্ষমতায় নিয়ে আসেন। এদেশের মানুষের দোয়া ভালোবাসা ছিল বলে আবার 2008 সালে ক্ষমতায় আসেন, পরপর তৃতীয়বার ক্ষমতায় আসেন। আমরা যে সোনার বাংলা, যে সুন্দর বাংলাদেশ, আজকে উন্নয়নের বাংলাদেশ রোল মডেল হিসাবে পেয়েছি, সারা বিশ্বে যার সুনাম সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছি। যে করোনা সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, সেই করোনায় সারা বিশ্বের মধ্যে যদি 2-1টি দেশের নাম বলা হয়, বাংলাদেশ সফল। 2-1টি নেতৃস্থানীয় রাষ্ট্রপ্রধানদের নাম যদি বলা হয়, শেখ হাসিনার নাম চলে আসে।
এই অবস্থায় আমরা আজকে শোক দিবস পালন করতে যাচ্ছি। এই শোকাবহ দিবসে আমার সর্বশেষে একটি কথাই, আমরা কোরআন এবং হাদিস থেকে একথাই বলতে পারি, যদি কাউকে যদি হত্যা করা হয়, তার যত পাপ থাকে, তার যত গুনাহ থাকে, তার যত অপরাধ থাকে, ওই কুলাঙ্গাদের গায়ে চলে যায়। আর আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেহেশতে পদার্পণ করে তার পরিবারের অন্যান্য সদস্যরা আজকে হাস্যোজ্জ্বল অবস্থায় আমাদের বাংলাদেশের এই উন্নয়নকে দেখে উনি হয়তো সুন্দরভাবে ভাবতেছেন যে আমার মেয়ে আসিল বলেই আজকে এই বাংলা উন্নয়নের দ্বার প্রান্তে চলে আসছে। আমি আর বেশি কথা বলবো না, একটি ছোট্ট কবিতার কথা বলি। বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্য, সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। হে করুণাময় আল্লাহ, তাদেরকে সকলকে জান্নাতবাসী করুন। এ আমার প্রার্থনা, এদেশের প্রতিটি নাগরিকের কামনা। আরেকটি লাইন, রক্তাক্ত 15ই আগস্ট 1975 সাল। ওরা ভেবেছিল, কুলাঙ্গাররা ভেবেছিল শেখ মুজিবকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, কিন্তু কি শেষ হয়েছে? ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আমি সকলের প্রতি আবারও শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সেলিম স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আবু তাহের। জনাব মোহাম্মদ আবু তাহের, সম্পাদক, বেলকুচি সরকারি কলেজ শিক্ষক পরিষদ, বেলকুচি, সিরাজগঞ্জ। জনাব মোহাম্মদ আবু তাহের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম। বেলকুচি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও দোহা মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালির মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মমিন মণ্ডল এবং বেলকুচি পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বেলকুচি কলেজের সম্মানিত শিক্ষক মহোদয়, প্রভাষক প্রভাষিকা, অত্র কলেজের ছাত্র, বিভিন্ন সবাইকে আমি আমার পান্ডালা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বঙ্গবন্ধু, তার পরিবার, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল, জাতীয় 4 নেতা সহ এবং মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করেই শুরু করছি। 1975 সালের 15 আগস্ট পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নিকৃষ্টতম হত্যাকাণ্ড ছিল, যা ইতিহাসের পাতায় চিরগ্লানি হয়ে থাকবে। নির্মমতার দিক থেকে এমন রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির সারা পৃথিবীতে আর নেই। জগতের অন্যান্য হত্যাকাণ্ডের নিষ্পাপ শিশু, মহিলা, অবলা, নারী, এদের টার্গেট কোনোদিনও হয় নাই। আর এই 1975 সনের 15 আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এই যে হত্যা করা হয়েছে, শুধু তাদের নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের পরিবারের সকল ব্যক্তিত্বকেই এমনভাবে হত্যা করা হয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন। শুধু তাই নয়, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এমনই একটা ব্যক্তিত্ব ছিলেন
যা স্মরণীয় হয়ে থাকবে আজীবন। তার অনেকগুলি পরিকল্পনাও ছিল। বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধ করে গড়ে তোলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল এবং স্বপ্ন ছিল। সেই স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করেন বর্তমান আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, ভাগ্য উন্নয়ন করাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। এজন্যই উনি ছাত্র জীবন থেকেই তিনি সংগ্রাম করেছেন রাষ্ট্রভাষা বাংলার দাবি থেকে নিয়ে ধাপে ধাপে জাতিকে মুক্ত স্বাধীন করেছেন। তার এই আন্দোলন সংগ্রামের জন্যই তাকে নিহত করা হয়েছে ও হত্যার হুমকিও দিয়েছিলেন এর আগেই। তিনি শুধু তাই নয়, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমপ্লেক্স এবং উপজেলা পর্যায়ে উপজেলা কমপ্লেক্স এইভাবে অন্য অনেক কিছু তিনি উন্নয়ন করার জন্য রেখে গিয়েছিলেন। তার অবস্থা ছিল যে আমি বাংলাদেশকে একটি সোনার বাংলা গড়ে তুলব, কিন্তু তা কখনো সম্ভব হয় নাই। তাছাড়াও তিনি এমনই কতগুলো উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন, আপনারা আমরা সবাই জানি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছেন, যার কিছু নজির আমি দেখেছি ঢাকাতে। যেমন কর্মচারীদের জন্য, কর্মকর্তাদের জন্য ঢাকায় নির্মাণ করেছেন ফ্ল্যাট, এবং বস্তুবাসীদের জন্য উনি বস্তুবাসীর জন্য অনেক ফ্ল্যাটও করে দিয়েছিলেন। যারা ঝাঁপড়ি ঘরের ভিতরে থাকবে, ওই সমপরিমাণ অল্প টাকায় থাকবে, এই ধরনের ব্যবস্থা উনি করে গিয়েছিলেন। তাছাড়া আজিমপুর সরকারি কলোনিতে ছিল, এখনও আছে 17টি 20তলা ভবন, 1292টি ফ্ল্যাট। মিরপুরে 6 নং আছে, সেখানে 6 নং সেকশনে আছে 288টি ফ্ল্যাট নির্মাণ করেছেন। মালিবাগে 20তলার 456টি ফ্ল্যাট নির্মাণ করেছেন। মতিঝিলে 2474টি ফ্ল্যাট নির্মাণ করেছেন। এরকম 5টি আবাসন প্রকল্প নিয়ে করে গিয়েছেন। এই জন্য আমরা সবাইকে বঙ্গবন্ধু সব সময় একটি কথাই বলছেন যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্তু পাবে, তারা উন্নত জীবনের অধিকারী হবে। কিন্তু বাংলাদেশের মানুষ রোগে শোকে জর্জরিত, শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই সব সময় তিনি চিন্তা করেছেন। এই জন্য আমরা কি করব, বাংলাদেশ স্বাধীনতা মুক্তি সংগ্রামের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার কাজে আত্মনিয়োগ করেন। সর্বশেষে তিনি দেশ ও জাতির জন্য প্রাণ দিয়েছেন। আল্লাহ তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা পরিষদ বেলকুচির মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোসাম্মদ রত্না বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেলকুচি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমাদের প্রিন্সিপাল স্যার, এবং প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের এমপি মহোদয়, আমার শিক্ষকবৃন্দ এবং আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব ফজলু কাকা, তারপরে হচ্ছে আপনার ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলেই, এবং উপস্থিত সুধী সকলকে বেলকুচি উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি একটি কথাই শুধু বলবো, পিতা মানে আসলে সকলেরই অভিভাবক। তো বঙ্গবন্ধু যখন আমরা পিতা হিসাবে মেনে নিচ্ছি, তখন তার মানে তিনি আমাদের অভিভাবক।
আর একটা পিতার যখন মৃত্যুবার্ষিকী হয় তখন তাকে আমরা অনেক সম্মান, শ্রদ্ধা এবং গভীর শোকাহতের মধ্যে দিয়ে আমরা পালন করি। আমরা আশা করি আমরা বঙ্গবন্ধুকেও পিতা হিসাবে যেহেতু মেনেছি, আমাদের বাঙালি জাতির পিতা, আমরা সারা জীবন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং এই দিবসটি পালন করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রত্না বেগমকে। প্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ফজলুল হক সরকার। জনাব মোহাম্মদ ফজলুল হক সরকার, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, বেলকুচি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জন্য অত্যন্ত শোকাহত একটি দিবস, যে দিবসে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার পরিবার সহ আজ থেকে 46 বছর আগে তাকে হত্যা করা হয়েছে। এটা আমরা হত্যা বলবো এই কারণে, স্বাভাবিক মৃত্যু তার ছিল না। যে ব্যক্তিটি 1971 সনে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছিল, কিন্তু আমরা সেদিন দেখেছি যে আমাদের বাঙালি সেই ঐক্যবদ্ধ মধ্য থেকে আমাদের কিছু ব্যক্তি, তারা আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে, যার জন্য আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2,62,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদেরকে অর্জন করতে হয়েছে আমাদের স্বাধীনতা। আর জাতির জনক বঙ্গবন্ধুকে সেখানে বন্দি অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো পাকিস্তানের কারাগারে, যাকে আবার আমরা ফিরে পেয়েছিলাম 1972 সনের 10ই জানুয়ারি। আজকে সেই দিবসটি স্মরণেই বঙ্গবন্ধুর এবং তার পরিবারের স্মরণে আজকে বাংলাদেশ আজকের দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে এবং 46তম শাহাদত বার্ষিকী হিসেবে পালন করার জন্যে আমাদের মাঝে সেই দিবসটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সেই সবার সম্মানিত সভাপতি আজকের এই সরকারি কলেজ, যে কলেজটি আমাদের মরহুম মাননীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল সাহেবের সহযোগিতায়, এবং আমার মনে হয় যে আপনাদের নিয়ে আমারও কিছু সহযোগিতা ছিল, তাকে অনেক অনুরোধ করে এই কলেজটি কিন্তু সরকারিকরণের সেই প্রক্রিয়াটা কিন্তু সুসম্পন্ন করা হয়, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এটার কিন্তু অগ্রাধিকারটাই আমাদের আসে। সেই কলেজে আমাদের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে যিনি আজকে এই কলেজে উপস্থিত আছে, এই অনুষ্ঠানে যিনি বেলকুচি ইনারপুর চৌহালি মামাটি মানুষের বিপুল ভোটে নির্বাচিত, যিনি আমাদের সাবেক এমপি মহোদয়ের যোগ্য পুত্র, যিনি আমাদের মাঝে মাননীয় সংসদ সদস্য হিসেবে এখানে উপস্থিত আছে, সেই আমাদের যুব সমাজের অহংকার আমাদের আলহাজ আব্দুল মমিন মণ্ডল। এখানে উপস্থিত আছে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ, এবং আজকে এই সরকারি কলেজের অধ্যাপিকা যে যারা এখানে উপস্থিত আছে, যারা অধ্যাপক মণ্ডলী, সবাইকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে বলার কিছু নাই, আমাদের শোকাহত হৃদয়ে শুধু একটা কথাই বলতে চাই, যে মানুষটির জন্ম না হলে আজকে আমাদের স্বাধীনতা হতো কিনা আমরা জানি না, কিন্তু সেই মানুষটিকে কারা হত্যা করেছে তারা, যারা এই স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, যারা আমাদের মাঝে সেই আমাদের ভাষাকে পর্যন্ত তারা বিরোধিতা করেছে। সেই ভাষা বাংলা ভাষা, আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের বাংলা ভাষা, সেই ভাষাকেও কিন্তু আমাদের আনতে আমাদের সংগ্রাম করতে হয়েছে, এবং আমাদের সেই সংগ্রামেও কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল। আজকে আমরা তাই বলতে চাই
যে 1975 সনে 15ই আগস্ট বঙ্গবন্ধু 3 বছরের সময় নিয়েছিল এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদের সেই ধ্বংসকে আমাদের বাঙালি জাতিকে অন্ততপক্ষে তাদের নির্ভরশীল হওয়ার জন্যে 3 বছর সময় চেয়েছিল। কিন্তু ওরা যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা কিন্তু সেই 3 বছরের সময় দেয়নি। ওই কাছাকাছি ওই 3 বছরের সময় তাকে 1975 সন 15ই আগস্ট বেছে নেওয়া হয়েছে, যে দিনটি ছিল আমাদের স্বাধীনতা দিবস। ওই ভারতে যারা সেই ভারতের স্বাধীনতা দিবসটা বেছে নিয়েছে এবং আজকে দেখা যাচ্ছে যে এই দিবসে আমরা যখন শোককে আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা শোক প্রকাশ করছি, সেই দিবসে কিন্তু আমাদের সেই খালেদা জিয়া যিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, যার স্বামী মানে আমাদের এই হত্যার পরেই কিন্তু তারা কিন্তু সেই ক্ষমতায় আসে এবং তার আজকে জন্মদিন। ধিক্কার জানাই সেই সমস্ত কুলাঙ্গারদের যারা জাতির জনককে বঙ্গবন্ধুকে হত্যা করে, বঙ্গমাতাকে হত্যা করে, শিশু সন্তান রাসেল সে কি অপরাধ করেছিল তাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। কাজে সেই সমস্ত কুলাঙ্গারদের আমরা ঘৃণা জানাই, যারা আজকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের উন্নয়নকে পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের আজকে আমাদের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে যদি বঙ্গবন্ধু বেঁচে যেত, অনেক আগেই আমরা কিন্তু এটা পেতাম। আজকে আপনাদের সরকারিকরণ অনেক আগে হয়ে যেত, কিন্তু হতে পারেনি আজকে, কারণ যে আমাদের মধ্যে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা কাজ করেছে। কাজে আমরা বলতে চাই যে ষড়যন্ত্র শেষ হয়নি। আমার জাতির জনকের কন্যা আজকে প্রধানমন্ত্রী, তাকে হত্যা করার জন্য 24 বার সুযোগ নেওয়া হয়েছে, আল্লাহ পাক তাকে রক্ষা করেছে। আমরা তাই আজকে বলতে চাই, আসুন সবাই মিলে আজকে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, তার উন্নয়নের সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আর কোনোদিন যেন এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে আর কোনোদিন না হয়, সেই আহ্বানটা আমরা জানাবো। আজকে আমাদের সারাদিন ব্যাপী আমাদের দলীয় প্রোগ্রাম এবং সরকারি প্রোগ্রাম আছে। কাজেই মাননীয় আজকে সভাপতি, আজকে অধ্যক্ষ সাহেব, তার অনুরোধ ছিল যে প্রধান অতিথি হিসেবে আমাদের আজকে যিনি উপস্থিত হয়েছে তাকে চেয়েছিলেন, সেজন্যেই আমরা সময়টা প্রথমেই আপনাদের কিন্তু এই সময়টা আমরা অনুমোদন করেছি এবং দলের থেকে তার সঙ্গে কথা বলে আমরা সেটা, কাজে আমাদের ওই ওখানেও সবাই কর্মীরা বসে আছে আমাদের দলীয় প্রোগ্রামে। কাজেই এইখানে সেই জন্যে আমাদের বক্তব্য এনে দীর্ঘায়িত না করে শুধু আপনাদের কাছে দোয়া চাই, আমরা আপনাদের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই। করোনার মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা যাতে এই করোনার থেকে রক্ষা পাই, সেই আহ্বানটুকু জানিয়েই আমার কথা শেষ করছি। দোয়া করবেন আমাদের সেই মহান নেতার জন্যে, বঙ্গমাতার জন্যে, বঙ্গবন্ধুর জন্যে, শিশু সন্তান তাদের পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করে, সেই দোয়া চেয়েই আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফজলুল হক সরকারকে। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আজ তার 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকীতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বেলকুচি চৌহালি মা মাটি মানুষের নেতা জনাব আলহাজ আব্দুল মমিন মণ্ডল। জনাব আলহাজ আব্দুল মমিন মণ্ডল, এমপি 66 সিরাজগঞ্জ 5। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট শোকাহত দিবস, জাতীয় শোক দিবস। এই 15ই আগস্টে বাঙালি জাতি জাতিকে রক্তাক্ত এবং বিষণ্ণ করে তোলে। আমরা এখনও এই 15ই আগস্টের কথায় স্তম্ভিত হয়ে যাই।
ক্রুদ্ধ হয়ে সেই ইতিহাসের যে জঘন্যতম যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তারা সাধারণ মানুষে এখনও কিন্তু সেটার ব্যাপারে কিন্তু উদ্বেগ কিন্তু তারা প্রকাশ করে। এই 15ই আগস্টে ভোর রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্য ওই দিন যারা বাসায় ছিলেন ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডির বাসায় সকলকেই নৃশংসভাবে হত্যা করা হয়। এবং ইতিহাসে এইভাবে রাজনৈতিক এখানে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র করে কোনো হত্যাই এইভাবে একটা পরিবারের ভিতর নারী এবং শিশু 10 বছরের শিশুকে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যেটা পৃথিবীর কোনো ইতিহাসে এইরকম নির্মম নৃশংস কোনো হত্যা এই ইতিহাসে কোনো কোথাও নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি স্বাধীনতার মূল মন্ত্রে এনে এই পরাধীন জাতিকে স্বাধীনতার তিনি স্বাদ দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার লক্ষ্য ছিল এই পরাধীন জাতিকে মুক্ত করা এবং এই বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি দেওয়া। আজ 15ই আগস্ট বিনম্র শ্রদ্ধা জানাই এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং ষড়যন্ত্রকারীরা এই দেশটি স্বাধীন হওয়ার পর তারা 2004 সালের 21শে আগস্ট সেই দিনও কিন্তু আজকের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা তাকেও কিন্তু গ্রেনেড হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। সব সময় এই দেশের উন্নয়নের পিছনে ষড়যন্ত্রকারীরা সব সময় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। জাতির জনকের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি এই বাঙালি জাতির জন্যই তিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল যে সোনার বাংলা করা, সেই সোনার বাংলা করার জন্যই কিন্তু সকল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এই পৃথিবীর উন্নত যে সমৃদ্ধ যে রাষ্ট্রগুলো যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকেও 2041 সালের ভিতরে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তিনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন, আমরা আশা করি যে 2041 সালের আগেই এই লক্ষ্য বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন তারই যে রক্ত, আজকে তারই রক্তই কিন্তু এই বাংলাদেশকে কিন্তু উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। এটা আল্লাহ তাআলার একটা রহমত। এই কারণেই যার নেতৃত্বে এই বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল, সর্বশেষ কিন্তু তারই সন্তানের মাধ্যমেই কিন্তু আজকে এই দেশটি কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। তো আমরা এই শোকাহত দিনে আমরা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে এই বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী তার উন্নয়নের পাশে থেকে সকলকেই আমি বলবো যে আজকের যে আমাদের কলেজের অধ্যক্ষ, তিনি
যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন। গত বছরও আসলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, সেই সময় আমি আসতে পারিনি। আসলে এই করোনার ভিতর তিনি আমাকে বলেছেন যে আসলে আমরা অল্প পরিসরে মানে এখানে নির্দেশনাও পেয়েছে। তো আমি ধন্যবাদ দেব যে এখানে তিনি সুন্দর একটি প্রোগ্রাম তিনি দোয়া মাহফিল এবং আলোচনা সভার যে আয়োজন করেছেন। এখানে কলেজের শিক্ষক মণ্ডলী অনেকেই আছেন, সকলকে আমি ধন্যবাদ দিয়ে এবং জাতির জনকের যে সকল শহীদ তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এমপি মহোদয়কে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বেলকুচি সরকারি কলেজ কর্তৃক এই অনলাইন আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বেলকুচি চৌহালি মা মাটি মানুষের নেতা আলহাজ আব্দুল মমিন মণ্ডল, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি জানাই আমি বিনম্র শ্রদ্ধা। আমি একই সাথে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের বেলকুচি সরকারি কলেজের সাবেক সভাপতি, আমাদের সাবেক মাননীয় এমপি মহোদয় আলহাজ আব্দুল মজিদ মণ্ডল, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই কলেজটি সরকারিকরণ হয়েছে। তিনি সর্বসময়ই এই কলেজের খোঁজখবর নিতেন। আমি আজকে এই অনুষ্ঠানে তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি একটি কথা বলতে চাই যে আজকে এই জাতীয় শোক দিবসে শোককে শক্তিতে পরিণত করে আজকে যারা তরুণ প্রজন্ম আছো, বিশেষ করে আমার সরাসরি ছাত্র যারা আজকে এখানে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি উপজেলা শাখা, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি পৌর শাখা, বিশেষ করে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং পৌর ছাত্রলীগের সভাপতি, এই দুজনই আমার সরাসরি ছাত্র। আমি তাদেরকে একটি কথা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু অগ্রণী ভূমিকা রয়েছে, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়েছেন। কারণ এই যুদ্ধ বিধ্বস্ত দেশে 1974 সালে সকল প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু আবারও প্রমাণ করিয়ে দেখিয়েছেন যে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণরূপে জাতীয়করণ করেছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষাকে তৃণমূল পর্যায়ে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে সমস্ত উপজেলায় সরকারি স্কুল কলেজ ছিল না, সেই সমস্ত উপজেলায় কিন্তু সরকারি স্কুল কলেজ করে দিয়েছেন। তারই আলোকে কিন্তু আজকে বেলকুচি কলেজ সরকারিকরণ হয়েছে। এবং আমি আজকে এই জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব অজের জয়, যার কল্যাণে আজকে কিন্তু আমরা এই যে অনুষ্ঠানটি করছি, আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনলাইন শিক্ষা প্রদান করতেছে। আমার এই বেলকুচি কলেজের একটি পেজ আছে, বেলকুচি গভর্নমেন্ট অনলাইন কলেজ। আপনারা এখন সার্চ দিলে দেখবেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মাননীয় ডিজি মহোদয়ের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের নির্দেশনা ছিল, যার কারণে আমি সংক্ষিপ্ত আকারে করতে বাধ্য হয়েছি। এজন্য আমি আজকে যারা আসছেন, যাদেরকে আমি আসন দিতে পারি নাই, আমি তাদের প্রতি
ক্ষমা প্রার্থনা করছি। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয়কে, যার পরামর্শে এবং মাননীয় এমপি মহোদয়কে আমি ফোন করার সাথে সাথে উনি বললেন যে আমি আপনার প্রোগ্রামে যাব, তবে আমাদের সেক্রেটারি মহোদয় প্রোগ্রাম সেট করছে, ওনার সাথে যোগাযোগ করেন। তা আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় এমপি মহোদয়কে, যখন যেভাবে আমরা বলেছি উনি সেভাবেই আমাদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন, যে উনি এই তরুণ সমাজকে নিয়ে বেলকুচি উপজেলার আপামর জনসাধারণ, বিশেষ করে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যকে নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি প্রতিটি উন্নয়ন কাজ যেন উনি করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আমি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের প্রতি আবারও আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, এবং সকলকে অনুরোধ করব যে এখন আমরা সেই শহীদ পরিবারের প্রতি এবং এছাড়া আমাদের স্বাধীনতা যুদ্ধ সহ যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে একটি মোনাজাত হবে। আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা সভা এখানেই শেষ। এখন দোয়া মাহফিল, দোয়া পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আবু তাহের, সম্পাদক শিক্ষক পরিষদ বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি সিরাজগঞ্জ। জনাব মোহাম্মদ আবু তাহের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। হে আল্লাহ, আজকে আমরা আমাদের দেশের স্থপতি, বাংলাদেশের একমাত্র আল্লাহ, এই অনুষ্ঠানে শেষ করে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম মৃত্যুবার্ষিকীতে হাত উঠেছে। আল্লাহ, ওনাকে তুমি শহীদের দরজা দান করে দাও। হে আল্লাহ, বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা নিহত হয়েছে সকলকেই তুমি জান্নাতবাসী করে দাও। হে আল্লাহ, এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা সহ চার নেতা সহ যারাই বাংলাদেশ স্বাধীন করার জন্য জান দিয়েছে, আল্লাহ সকলকেই তুমি শহীদের মর্যাদা দান করো। হে আল্লাহ, বঙ্গবন্ধুর পরিবার সহ সারা বাংলাদেশের যত নেতৃবৃন্দ আছে সকলকেই তুমি, যারা মৃত্যুবরণ করেছে তাদের তুমি কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। হে আল্লাহ, যারা জীবিত আছে তাদেরকে তুমি দেশকে উন্নত করার জন্য তৌফিক দান করে দাও। হে আল্লাহ, এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে নিয়ে যারা এই কলেজের সাথে জড়িত আছে, ইন্তেকাল করেছেন, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ, হে আল্লাহ, আমাদের কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলকেই তুমি জান্নাতবাসী করে দাও। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের যারা পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে, তারা যারা নিহত হয়েছে, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও, তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ, আজকে আমরা এখানে এসেছি, আমাদের জাতীয় সংসদ সদস্য এর পূর্বে জনাব আব্দুল মজিদ মণ্ডল, উনি আমাদের কলেজের সভাপতি ছিলেন, ওনার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে ওনার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। হে আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আমাদের হাতের মধ্যে থেকে যে হাতকে তুমি পছন্দ করো সেই হাতের উসিলা করে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমাদের দোয়াকে তুমি সর্বপ্রথম যে দোয়া কালাম করেছি হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছে দাও। এরপরে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর রুহুল মুবারকে আমাদের সর্বপ্রথম পৌঁছে দাও। হে আল্লাহ,
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصاغرنا وذاكرنا وانسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ তুমি আমাদের প্রিন্সিপাল সহ যারা আছে এই কলেজকে তুমি সঠিকভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের 302টা বা যতগুলো কলেজ সরকারিকরণ করেছে সবগুলোকে তুমি জাতীয়করণ করেছো এবং তাকে তাড়াতাড়ি কলেজটাকে সরকারের পেমেন্ট দেওয়ার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা ফিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।